হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই আছি। তো আমার নানু অনেকটাই অসুস্থ। তো উনি হঠাৎ করে ওই দিন ঈদের পরের দিনে আর কি একটু পাতলা পায়খানা করছিল। এমনিতে কোনো কিছু খায়নি, সেমাইও খাইছিল না। তো খালি এমনি হুদায় একটু পোলাও খাইছিল। তো হয়তো বা দেখছেন হের পাতে কোনো কিছু ছিল না, নানুর যে খাইতে দিছিলাম। তো যাই হোক, এখন বয়স হয়ে গেছে, কোন সময় কি হয় বলা যায় না। তো এই যে এদিকে আবার রান্না করে নিব পায়েস। এজন্য যে দুধ একটা পাত্রে করে দিচ্ছে। তে স্বপ্ন আবার ধরছে ঘুঘু পাখির বাচ্চা। তো শিফা আছে, শিফা আবার ওদের করে আদর করে খাওয়াইতেছে। তো ওই যে শিফা এসে এসে নিয়ে অতি, তো আবার আমি এগুলা সারাদিনই থাকলে উঠাইবো না। যাই হোক, ও এসে এই খুঁটিনাটি এখানে সেখানে কি আছে না আছে সবই করবো। তো ওই যে আলুর কথা, এগুলো আমাদের মনেই নেই। তো এসে যাওয়ার পর আলু উঠাইতেছে। তো এগুলা আমাদের এই এলাকায় গাইসা আলু বলে। তো এটা উপরেও ধরে নিচেও ধরে। উপরেরটা হয়তো বা খানোটা তিতা লাগে, অনেক সময় ভালো লাগে, কিন্তু আমাদের ধরো যাবি না। তো আমরা মাটির তো নিচের ডাই খাই বেশি। এগুলা খাইতে তরকারি দেওয়া রান্না করে খাওয়া যায়, যে কোনো ইতেই অনেকটা ভালো লাগে। তো হাসিটা কিন্তু অনেক কিউট হয়েছিল। তো এদিকে আবার মাহফুজ বৈশা রয়েছে। আবদুল্লাহ মাহফুজের সাথে আবার ওর খুবই ভাব। ওর নগে ও আর কি মাহফুজের প্রতি খুবই মাহফুজের ভক্ত। আঙ্কেল আসলে আর কোনো কথাই নেই। তো এদিকে দুধ জাল হইতেছে। এদিকে আবার আমি বিরিয়ানি রান্না করব। এর জন্য যেখানে মাংস দিয়ে রাখছিলাম আগে, তো এর মধ্যে যা আদা বাটা, রসুন বাটা আর ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিছি। এখন এই যে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তো এর মধ্যে এখন আবার দিয়ে দিব টক দই আর হচ্ছে গিয়ে পেঁয়াজ, সব কিছু যে এখানে দিয়ে দিছি। এখন এগুলো আমি ভালোভাবে আর কি হয়তো বা 10 মিনিট, যাদের সময় আছে হয়তো বা আধা ঘন্টা রাখতে পারেন। তো এদিকে আবার আমি পাত্রে পানি গরমে দিয়ে দিছি। যেহেতু বাসমতি চাল এমনি রান্না করলে তো ওগুলো একটু নরম হয়ে যায়, নয় এক এক রকম থাকে। তো ভাতটা যাতে ঝরঝরা থাকে, ঝরঝরা হয়, এর জন্য আমি আর কি ভাতটা ফুটিয়ে নিব আর কি, হাফ করে নিব। তো যাই হোক, এদিকে আবার খালাম্মা, ছোটো খালাম্মা আসছে, ফাহাদ ওই যে গেল এদিকে। তো সবাই আসলে, বাড়িতে আসলে আসলে বাড়িটা ভরা ভরা লাগে, অনেকটাই ভালো লাগে। তো এদিকে আমি এখানে আর কি পেঁয়াজ আর এখানে ঘি দিয়ে দিছি আর রান্নার তেল দিয়ে দিছি। এই যে এদিকে পেঁয়াজগুলো আমি কিছুটা উঠিয়ে নিচে রাখছি, পেঁয়াজ বেরেস্তা পরে দিয়ে দিব। তো ঘি দিয়ে আর তেল দিয়ে দুইটা মিক্স করে আমি দিয়ে দিছি পাত্রে। তো রান্না করবো প্যানে। তো এটার মধ্যে ভাবলাম মাংসটা একটু কষিয়ে নিই, সেই জন্য যে মাংসটা এর মধ্যে দিয়ে কষিয়ে নিতেছি। তো আমার এই যে মাংস প্রায় কষানো শেষ হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে মাংসটা সিদ্ধ হয়ে আসে। তো নেড়ে চেড়ে নিতেছি। তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানিটা দিয়ে দিই। তো এই যে আমি পানি দিয়ে দিছি। তো এটা আবার আমি কষিয়ে নিচ্ছিলাম, এই যে ভাতটাও আর কি করে নিচ্ছি, ভাত মতো করে আর কি হাফ সিদ্ধ করে নিচ্ছি। তো নিচে আগে মাংস দিয়ে দিচ্ছি, তারপর আবার ভাত দিয়ে আবার আরেক পরত দিয়ে
তো এই জাফরার পরত দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে কিশমিশ, কাজু বাদাম, তারপরে কাঠবাদাম, তারপরে ওগুলা যা কিছু আর কি সব কিছু যেখানে উপরে আমি আগে ঘি দিয়ে ভেজে রাখছিলাম, তো এগুলো এখন দিয়ে দিলাম। এটা দিয়ে আবার ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন আবার যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করা। তো আমার এগুলো দেওয়া শেষ। দমে দিয়ে রাখার জন্য আমি এখন ভালোভাবে যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো আবার আমি তো একেবারে লো আছে দিয়ে এখন আবার আমি এগুলো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে করে নিই। তো এইদিকে যে পায়েস রান্না করে পাত্রে পাত্রে বাইরে রাখা হয়েছে। তো এই যে এদিকে আবার এটাও হইতেছে, একটু নাড়াচাড়া দিয়ে দিছিলাম, আবার একটু করে দিই, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিই। তো যাই হোক, রান্না শেষ। এখন এই যে মাহফুজ আবার চলে যাব, এর জন্য ওরা আগে খেতে দিছি। এদিকে আবার আমার বড় মামাও আসছে, তো ওখানে খাইতে বসছে। পরে দেখে আবার মামা আসছে, তো মামারে আবার নিচেই দিছি। মামারে উপরে বসতে বলছিলাম কিন্তু মামা বসলো না, এর জন্য মামারে নিচেই দিছি। তো মামা খাইতেছে। এটা হচ্ছে আমার বড় মামা। নানি আবার বগলে বসে রয়েছে, নানির শরীরটা ভালো না, নানিরে দেখতে আসছে। তো বাড়িতে মা একা একা থাকে দেখে নানু আমাদের বাড়িতে আমার মায়ের কাছে থাকে। তো এই যে মাহফুজ বসে খাইতেছে। তো রান্না করছি আমি বিরিয়ানি। তো কেমন হলো আমার বিরিয়ানি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ওইভাবে পারি না, আমি আপনাদের আগেও বলছি যে আমি আমার মতো করে রান্না করি। তো যাই হোক, এই হচ্ছে বিরিয়ানি রান্না। এটা আসলে গতকালকের ভিডিও, তো একটু ব্যস্ততার জন্য কালকে আপলোড দিতে পারি না, তাই আজকে আপলোড দিলাম। তো যাই হোক, তো এখন আবার খাইতে বসবো। ফাহাদ আর বেসান গেছিল গা, ওরা বাহিরে গেছিল গা, তো ওরা তো আসছে বাড়িতে, তো ওদের এখন খেতে দেবো। তো যে ফাহাদ ওখানে বসে খাইতেছে। এক একজন এক এক সময় খেতে বসে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।